যে নারী পাঁচ ওয়াক্ত নামাজের পরে দুইটি আমল করবে ওই নারীর কোনো কিছুর অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবকিছুর ব্যবস্থা করে দিবেন, তাকে সম্পদ দান করবেন, অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তিও দান করবেন। বিশেষ করে মা বোনরা অনেকেই আলহামদুলিল্লাহ এখন নামাজ পড়েন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে দুইটি আমল, এক নম্বর আমল হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আমলগুলো, এই আমল কিন্তু খুবই ফজিলতপূর্ণ আমল। এই আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাংসারিক একজন নারী ছিলেন, স্বামীর খুবই ভক্ত ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাদিন অনেক কাজকর্ম করতেন এবং পানি আনতে আনতে তার হাতে ঘা হয়ে গিয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন, কাছে গিয়ে বলতেছেন, বাবা আমাকে একজন দাসী দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দাসী তোমাকে দেওয়ার দরকার নেই, তোমাকে কিছু আমল শিক্ষা দিচ্ছি, এই আমল দাসীর থেকেও হাজার গুণ উত্তম হবে। দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চেয়েছেন দাসী, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন আমল। আমলগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো বেশি বেশি পড়বে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাক্যগুলো নিয়ে আসছেন। এই বাক্যগুলো যদি কোনো নারী পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদ দিবেন। শুধু তাই নয়, তার শরীরের ভিতরে শক্তি দান করবেন, সওয়াবও দিবেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে ভালো রাখবেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাকে ভালো রাখবেন এবং তার কোনো কিছুর অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর ব্যবস্থা করে দিবেন। এক নম্বর আমল হচ্ছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, কারণ এই বাক্যগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামরাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়তে কখনো ভুল করবেন না। এই দুইটি আমল দুনিয়াতেও ভালো রাখবে আপনাকে, আখিরাতেও আপনাকে ভালো রাখবে। আল্লাহ তাআলা সকলকে এই দুইটি আমল করার তৌফিক দান।